যেসব দূতাবাস বিদেশে শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না সেগুলো বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে তিনি বলেছেন, মালিক ও শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী জামাত। যুগে যুগে নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয় না, দাবি জামাত নেতাদের। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে 15 দফা দাবিতে জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সমাবেশ। সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশে আসতে থাকেন নেতাকর্মীরা। দুপুর গড়াতেই লোকে লোকারণ্য হয় সমাবেশ স্থল। শ্রমিকদের অধিকার রক্ষায় নেতাকর্মীদের নানা স্লোগান। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে 3টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। এরপর একে একে বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় নেতারা। তাদের বক্তব্যে উঠে আসে শ্রমিকদের নানা দুঃখ দুর্দশার কথা। নেতাদের অভিযোগ, অতীতে কোনো সরকারই শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করেনি। বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমান সরকার আওয়ামী ফ্যাসিবাদী স্টাইলে দেশ পরিচালনার চেষ্টা করছে অভিযোগ করে নেতারা বলেন, ক্ষমতাসীনরা বারবার শ্রমিকদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানিয়েছে। শ্রমিকের সাধ্যনির্দিষ্ট ডিউটি করলে তাকে অতিরিক্ত মজুরি দাও, কোম্পানিতে লাভ হলে শ্রমিককে লভ্যাংশ প্রদান করো। 26-এর যে আন্দোলন হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, এদেশের শ্রমিকরা সবচেয়ে বেশি বৈষম্যের মধ্যে আছে। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, শ্রমিকদের উপেক্ষা করে কোনো সমাজ অগ্রসর হয় না। অন্যান্য সকল পেশার চাইতে শ্রমিকদের সংখ্যা হবে নিঃসন্দেহে বেশি। এই বৃহত্তর জনগোষ্ঠীর প্রয়োজন এবং মর্যাদাকে উপেক্ষা করে একটা সমাজ কখনো টেকসই হতে পারে না, সত্যিকারের উন্নয়ন আসতে পারে না। জামাত আমির বলেন, যে দূতাবাস বিদেশে থাকা রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থ রক্ষায় কাজ করে না, সেই দূতাবাসের কোনো প্রয়োজন নেই। আমরা দেখতে চাই যেমন করে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। তাদের প্রয়োজনে দেশ এবং সরকার যেন তাদের পাশে দাঁড়ায়। যদি ওই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। এমবেসি কার জন্যে? এমবেসির কিছু কর্মকর্তা কর্মচারীকে লালন পোষণ করার জন্য নয়। এমবেসি ওখানে দেওয়া হয়েছে দেশের জনগণের স্বার্থকে সেখানে রক্ষা করার। এ সময় তিনি সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দু উল্লেখ করে বলেন, কোনো গালগল্প করতে নয়, দেশের মানুষের কথা বলতে সংসদে গিয়েছে বিরোধী দল। সরকার যায় সরকার আসে, শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করে না কেউ, এমন অভিযোগ সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের। আন্তর্জাতিক শ্রমিক দিবসে তাদের প্রত্যাশা, এবারে সরকার হবে শ্রমিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।